আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সেই বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলছে, ও পৃথিবীর মানুষ, তারা কি এই কুরআন সম্পর্কে চিন্তা করে না? এই কুরআন সম্পর্কে তারা কি গবেষণা করে না? এই কুরআন সম্পর্কে তারা তাদের বিবেক কি খাটায় না? এই কুরআন সম্পর্কে তারা কি তাদের ফিকির করে না, চিন্তা করে না? কারণ এই কুরআন যদি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যতীত অন্য কারো পক্ষ থেকে এই কুরআন অবতীর্ণ হতো, তাহলে এই কুরআনের মধ্যে অনেক বিষয় থাকতো যেটা বাস্তবতার সাথে কোনো মিল থাকতো না, অসঙ্গতি থাকতো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিন্তু এই কুরআনের কোনো কথা কি অসামঞ্জস্যপূর্ণ কথা বলে? এই কুরআনের এমন একটি কথা আছে যেটা মিথ্যা, এরকম কোনো কথা আছে? আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছে? কথা বলে কেউ প্রমাণ করতে পারেনি। সেই কুরআন ১,৫০০ বছর ধরে, ১,৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছে, আজও সেই চ্যালেঞ্জ বহাল তবিয়তে রয়েছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের চ্যালেঞ্জ জারি থাকবে। যদি তোমরা এই কোরআনকে মিথ্যা প্রমাণিত করতে পারো তাহলে করো, দেখি এই কোরআনের মতো যদি কোনো কিতাব রচনা করতে পারো তাহলে করো, দেখা যাবে তোমরা পারো কিনা। চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু ১,৫০০ বছর পার হয়ে গেল, এখন এই কোরআনের চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নি। সকলে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি। আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আয়াতের মধ্যে যে মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা যে বলে কোরআন মুহাম্মদ বানিয়ে নিয়ে এসেছেন, কোরআন মুহাম্মদ রাতের বেলা বানাই, অথবা কোরআন মুহাম্মদ জিনদের কাছ থেকে শুনে শুনে বর্ণনা করে। সকলে বলেন নাউযুবিল্লাহ। মক্কার কাফেরদের দাবি ছিল যে মুহাম্মদ এই হয় কারোর কাছে শিখে এসেছেন জিনের কাছ থেকে, অথবা সে রাতে শুয়ে সে এটা বানায়, সারা রাত ধরে বানায়, দিনের বেলা এসে আমাদের কাছে এসে সেই কথা বর্ণনা করে। কিন্তু কোরআন বলছে কি, কুল্লা ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, হাবিব আপনি বলে দিন পৃথিবীর সমস্ত মানুষকে আপনি চ্যালেঞ্জ করে দিন যে এই কোরআন আমি রচনা করি না, এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। যদি তোমাদের সন্দেহ হয়, সংশয় হয়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমরা একত্রিত হও এবং যে জিনদের কথা তোমরা বলছো, জিনদেরকে তোমরা একত্রিত করো। একত্রিত করে এই কোরআনের মতো তোমরা একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াতুনা বিমিথলিহি, তারা এই কোরআনের মতো কোরআন কখনো বানাতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একে অপরের সাথে সহযোগিতা প্রদান করে, সামঞ্জস্যপূর্ণ করে, এরপরেও এই কোরআনের মতো কোরআন তারা কোনোদিন আনতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কোরআন মাজিদ বলছে যে তোমরা যদি সন্দেহ করো তাহলে কোরআনের মধ্যে একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। কোরআন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানায়, সে তো মানুষ, তোমরাও মানুষ, তোমরা তাহলে রচনা করো। সে যদি মানুষ হিসেবে মানতে পারে, তোমাদের কি হয়েছে? তোমরা তো পারবা। আর তোমরা যে জিনদের কথা বলছো, জিনদেরকে ডাকো, তোমরা দেখে জিনদের দ্বারা তৈরি করাও। যদি এরপরে কোরআন আমার বলছে, যদি এই পুরো কোরআন মাজিদের মতো একটি কোরআন যদি তোমরা রচনা করতে ব্যর্থ হও, বানিয়ে আনতে ব্যর্থ হও, লিখতে ব্যর্থ হও, তাহলে এই কোরআনে যে একজন
14টি সূরা আছে, এর মধ্য থেকে যে কোনো 10টি সূরার মতো তোমরা সূরা রচনা করে নিয়ে আসো। কোরআন বলছে আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত। কোরআন বলছে তারা কি বলে হাবিব আপনাকে, যে আপনি এই কোরআন রচনা করে নিয়ে এসেছেন, আপনি ওই সমস্ত কাফেরদেরকে বলে দেন যে তোমাদের বিশ্বাস যদি এরকম হয় তাহলে এই কোরআনের 10টি সূরার মতো তোমরা 10টি সূরা রচনা করে নিয়ে আসো। এরপরে কোরআন আবার বলছে ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি কুনতুম সাদিকিন। আর এই কোরআন রচনা করা এই 10টি সূরা আনার ব্যাপারে তোমরা আল্লাহ তাআলা বাদে তাম পৃথিবী সব কিছুকে তোমরা আহ্বান করতে পারো, সব কিছুকে তোমরা ডাকতে পারো, তাদেরকে টাকা পয়সা ধন দৌলত যা কিছু পারো, তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করতে পারো। করে এই কোরআনে পুরো কোরআন আনা লাগবে না, পুরো কোরআন আনা লাগবে না, মাত্র 10টা সূরা নিয়ে আসে। কয়টা সূরা? 10টা সূরা। তো বড় বড় সূরা লাগবে না। এই কোরআনে অনেক ছোট্ট ছোট্ট সূরা আছে, এই ছোট্ট ছোট্ট সূরার মতো 10টি সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। তোমরা যদি তোমাদের দাবির পক্ষে সত্যবাদী হয়ে থাকো। কোন দাবি? যে কোরআন মানব রচিত কোরআন। এরপরে কোরআন আমার চ্যালেঞ্জ করছে। কয়বার চ্যালেঞ্জ করলো? 2বার চ্যালেঞ্জ করা হয়ে গিয়েছে, একবার চ্যালেঞ্জ করেছে আমার কোরআন বলছে আমার মধ্যে একটা কোরআন তোমরা নিয়ে আসো। এরপরে আবার কোরআন চ্যালেঞ্জ করছে একটু সহজ করে দিয়ে, যদি এই পুরো কোরআন মাজিদের মতো কোরআন যদি তোমরা আনতে সক্ষম না হও তাহলে যে কোনো 10টি সূরার মতো সূরা রচনা করো। এরপরে কোরআন যদি আরো সব থেকে সহজ করে দিও, যে তোমরা যদি 10টি সূরা আনতে না পারো তাহলে কোরআন মাজিদের যে কোনো একটি সূরার মতো সূরা তোমরা তৈরি করে দেখাও। সুবহানাল্লাহ। কয়টি সূরা? একটি সূরা। কোন সূরা বলে দেওয়া হয়নি অমুক সূরার মতো অমুক সূরার মতো। সবথেকে ছোট্ট সূরা, সেই সূরার নাম কি তাহলে? সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার। কয়টা? 3টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 3টা। এর মতো তোমরা রচনা করে নিয়ে আসো, দেখি কোরআন বলছে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন বলছে যে আমি আমার হাবিবের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের প্রতি যদি তোমাদের বিন্দু পরিমাণ যদি তোমাদের সন্দেহ থাকে, এই কোরআনের প্রতি যদি তোমাদের সন্দেহ থাকে যে কোরআন মুহাম্মদ নিজে বর্ণনা করেছে, তাহলে এই কোরআনের যে কয়টি সূরা রয়েছে এর থেকে যে কোনো একটি ছোট্ট সূরার মতো সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। যদি তোমরা তোমাদের দাবির পক্ষে কি হও? সত্যবাদী হও। এই চ্যালেঞ্জ যখন কোরআন ছুড়ে দিল তখন সূরাতুল কাউসার লিখে মক্কা শরীফে টানিয়ে দেওয়া হলো। তখন মক্কা কাফেরদেরকে চ্যালেঞ্জ করা হলো যে নিয়ে আসো এরকম 3টা আয়াত মাত্র নিয়ে আসো। তখন সেই যুগে কাফেররা, সেই যুগের শ্রেষ্ঠ কবি সাহিত্যিক দার্শনিক থেকে আমন্ত্রণ জানালো। তারা এসে এই কোরআনের এই বাণী দেখে, কোরআনের এই বাক্য দেখে, এই সূরা কাউসার দেখে তারা তো আর রচনা করতে পারলোই না। পরে শেষ বেলায় তারা একটা বাক্য লিখে দিল। মক্কার আবু জাহেলদের বলল লাইসা হাদা এর সাথে মিলিয়ে দিয়ে ওই কবি শ্রেষ্ঠ কবি সাহিত্যিক সেই যুগের সে বলল লাইসা হাদা কালামুল বাশার ওয়া ইন্না আতাইনাকাল কাউসার। এর সাথে মিলিয়ে কি বলল? লাইসা হাদা কালামুল বাশার। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ও মক্কার কাফিররা, তোমরা
তোমরা যে দাবি করছো যে এই কোরআন হচ্ছে মানব রচিত, এই কোরআন মানুষের বানানো, এই কোরআন মুহাম্মদের বানানো, আমরা এই বাক্য থেকে সূরাতুল কাউসার থেকে গভীরভাবে দৃষ্টিপাত করে দেখলাম যে লাইসা হাদা কালামুল বাশার, যেটা কোনো মানব রচিত কোনো কিতাব নয়। চিৎকার করে সুবহানাল্লাহ।